বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে কোনো প্রকার অ্যাপস ছাড়া সেটিংসের মাধ্যমে আপনার মোবাইলের গ্যালারি কিংবা যে কোনো অ্যাপস লক করে রাখতে পারবেন, সেই বিষয়টি আজকের ভিডিওতে উপস্থাপন করব। তাহলে সঙ্গে থাকবেন। আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি, আমাদের স্মার্টফোনের গ্যালারিতে ব্যক্তিগত অনেক ছবি কিংবা ভিডিও থাকতে পারে কিংবা যে কোনো প্রকার ফাইল থাকতে পারে। এক্ষেত্রে একটি গোপনীয়তা প্রয়োজন। সো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনার গ্যালারিতে থাকা ফাইল কিংবা ছবি কিংবা ভিডিও যাই হোক না কেন আপনি কিভাবে গোপনীয়তা অর্থাৎ প্রাইভেসি রক্ষা করতে পারেন, সেই বিষয়টি আজকের ভিডিওতে উপস্থাপন করব। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তাহলে চলুন শুরু করে আজকের এই ভিডিওটি। পাশেই আমার মোবাইলের স্ক্রিনটি শেয়ার করে দিচ্ছি। তাহলে আমরা এই কাজটি কীভাবে করতে পারি একটু লক্ষ্য করুন। এক্ষেত্রে প্রথমে আমরা চলে যাব আমাদের মোবাইলের সেটিংসে। তা আমি সেটিংস যে অ্যাপসটি সেটাতে ট্যাপ করে দিব। দেওয়ার পরে এখানে আমার অ্যাপস লকার নামে একটি সিস্টেম অ্যাপস আছে। তো এই জন্য আমরা ঠিক উপরে সেটিংসের উপরে একটি সার্চ বার আছে, তো আমরা সার্চ বারে ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে আমরা লিখব অ্যাপ লক, APP একটা স্পেস দিব, তারপর LOCK। অ্যাপ লক লেখার পরে দুইটা সিস্টেম কিন্তু আসছে। তো আমরা প্রথম যে সিস্টেমটা অ্যাপ লকের নিচে প্রাইভেসি লেখা আছে, তো আমরা এটাতে একটি ট্যাপ করে দিব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা অ্যাপস লকের ভিতরে আমরা আছি। তো এইখান থেকে আমরা যেহেতু অ্যাপস লক করতে চাচ্ছি, সো আমরা এখানে অ্যাপ লক নামে একটি অপশন আছে, এটার উপর একটি ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পরে ঠিক এরকম একটা স্ক্রিন আসবে। তো আমরা ইউজ প্রাইভেসি পাসওয়ার্ড নামে একটি অপশন আছে, এটার উপরে ট্যাপ করব। ট্যাপ করলে এখানে একটি পাসওয়ার্ড দেওয়ার মতো একটি পজিশন আসবে। তো এইখান থেকে আপনার অ্যাপস লকটি ওপেন কিংবা লক করার জন্য যে পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ডটা এখান থেকে আপনি সেট করে দিবেন। তো আমি ডিফল্ট একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 1 2 3 4 5 6। অবভিয়াসলি মিনিমাম 6 ডিজিটের একটি পাসওয়ার্ড এখানে সেট করতে হবে। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাপ লক নামে একটি স্লাইড আছে। এখানে স্লাইডটা কিন্তু অফ আছে। তো আমি যদি একটি ট্যাপ করি, ট্যাপ করার পর কিন্তু আমার স্লাইডটি অন হয়ে গেছে। দ্যাট মিনস আমার এই ফোনে যত প্রকার অ্যাপস আছে সব অ্যাপসগুলো কিন্তু শো করছে। তা আমার কথা ছিল শুধু গ্যালারিটা আমি লক করতে চাচ্ছি। আপনি ইচ্ছা করলে এখান থেকে যে কোনো প্রকার অ্যাপস কিন্তু এখান থেকে লক করতে পারেন। তা আমার যেহেতু শুধু গ্যালারির প্রয়োজন, সো আমি গ্যালারিটা সিলেক্ট করব। তো এখান থেকে আমরা গ্যালারিটা খুঁজে বের করব। যেহেতু আমার অনেকগুলো অ্যাপস খুঁজতে আমার অনেক সময় লাগবে, এই জন্য উপরে আরেকটি সার্চ অপশন আছে, এই সার্চ অপশনে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর গ্যালারিটা লিখব GALL। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এসে গেছে। তো আমরা গ্যালারিতে ট্যাপ করে দিব। গ্যালারিতে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর কিন্তু আমার স্লাইডটা অন হয়ে গেছে। তো দ্যাট মিনস আমার গ্যালারিটা কিন্তু এখন লক হয়ে আছে। দ্যাট মিনস আমার গ্যালারিতে যত প্রকার ছবি ভিডিও আছে সব কিন্তু প্রাইভেসির ভিতরে এসেছে। দ্যাট মিনস গোপনীয়তার ভিতরে আসছে। তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর আমি যদি গ্যালারিতে ট্যাপ করি, খেয়াল করুন গ্যালারিতে আমি ট্যাপ করলাম, করার পর কিন্তু এখন আগে যেরকম গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে আমার গ্যালারিতে যত প্রকার ছবি কিংবা ভিডিও যাই আছে না কিন্তু সব কিন্তু শো করতো। এখন কিন্তু আমার কাছে সে পারমিশন চাচ্ছে, দ্যাট মিনস একটি পাসওয়ার্ড চাচ্ছে। যে একটি পাসওয়ার্ড আমি সেট করেছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আমি ওপেন করব। আমার ডিফল্ট পাসওয়ার্ড ছিল 1 2 3 4 5 6। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন গ্যালারিটা ইজিলি অন হয়ে গেছে। এখানে অ্যাড আসছে, তো আমরা অ্যাডটা ক্লোজ করে দিব। তো দেখতে পাচ্ছেন এখন আমার গ্যালারিতে যত কিছু আছে সব কিছু কিন্তু ওপেন হয়ে গেছে। দ্যাট মিনস আমার গ্যালারিটা এখন আর উন্মুক্ত না। যে কেউ মোবাইল হাতে নিয়ে আমার গ্যালারিতে কী আছে ইচ্ছা করলে কিন্তু সে দেখতে পারবে না। তাহলে আমি যেহেতু পাসওয়ার্ড সেট করেছি, অনলি আমি জানি গ্যালারি ওপেন করার পাসওয়ার্ড কি। সো আপনারা কিন্তু এরকমভাবে কোনো প্রকার অ্যাপস ছাড়াই আপনার গ্যালারি কিংবা যে কোনো অ্যাপস এখান থেকে লক করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবারও কথা হবে এরকম নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ।